রাতে আমি, বাবা আর মা তিনজনে মিলে রাতের খাবার খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার এক পর্যায়ে বাবা বললেন, বুঝলে তানভীরের মা, একটা মনের মতো মেয়ে খোঁজ পেলাম আজ। খুব ভালো একটা মেয়ে। তাই? তা কথাবার্তা কিছু বলেছো? মেয়ের বাবার সাথে কথা বলেছি। তিনি কাল যাওয়ার কথা বলেছে। তা পাত্রীর খোঁজ দিল কে? কাল বাজারে থেকে ফিরছিলাম, তখন রাস্তায় ইটের সাথে পা বেঁধে পড়ে যায়। তখন মেয়েটা আমাকে উঠিয়ে পানি খাওয়ায়, মাথাতে পানি দেয়, তারপর ওড়না দিয়ে মাথা মুছিয়ে দেয়, আবার আমাকে কিছুটা পথ এগিয়ে দেয়। তখন গল্পে গল্পে জানতে পারি মেয়েটা একটা স্কুলের শিক্ষিকা, এখনও বিয়ে হয়নি। তখন মেয়েটার কাছ থেকে ওর বাবার নাম্বারটা নিয়ে আসি। ও, তাহলে কাল আমরা যাচ্ছি? হুম। বলছিলাম বাবা, আর মেয়ে দেখে কি হবে? শুধু শুধু আর ঝামেলা ভালো লাগে না। আগে তো অনেক মেয়ে দেখেছ, কাজের কাজ হয়েছে। চুপ থাক তুই। তোর মায়ের যে বয়স হচ্ছে সে খেয়াল আছে তোর? আমাদের তো নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছে করে। কিছু না বলে খাবার টেবিল থেকে উঠে আসলাম। আসলে আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে, তাই কোনো মেয়ের বাবা আমাকে জামাই বানাতে ইচ্ছুক নয়। পড়া শেষ করে চাকরি খুঁজতে খুঁজতেই বিয়ের বয়স পার করে ফেলেছি। আমার বয়স এখন প্রায় 35-এর কাছাকাছি। সেক্ষেত্রে আমার জন্য 28 কিংবা 30 বছরের মধ্যে একটা মেয়ে দরকার, কিন্তু এমন মেয়ে পাওয়া সম্ভব নয়। এই কারণে এখনও চিরকুমার রয়ে গেছে। মা বাবা আর আমি এখন পাত্রীর বাড়িতে বসে আছি। পাত্রী আমাদের সামনেই বসে আছে। পাত্রীকে দেখে বোঝা যাচ্ছে তিনি প্রায় আমার সমবয়সী। এজন্য মায়ের মেয়ে পছন্দ হয়নি, কিন্তু বাবা একদম পাকা কথা দিয়ে ফেলেছেন। এজন্য মা মুখ বেজার করে বসে আছে। মেয়ের নাম তৃষা। তিনিও আমার মতো প্রতিষ্ঠিত হওয়ার জন্যই বিয়ের বয়স পার করে ফেলেছে। সবশেষে আমাদের বিয়ে হয়েছে। বিয়ের 3 দিনের ভেতরেই মায়ের মন জয় করে ফেলেছে তৃষা। আমার বউ একাই পুরো সংসার সামলে রাখে, এজন্য তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। আমাকেও প্রচণ্ড ভালোবাসে। আমি কিছু বলার আগেই তিনি সব রেডি করে রাখেন। এক কথায় বলা চলে পাকা গিন্নি। আজ ছুটির দিন, পুরো সকাল শুয়ে বসে কাটিয়েছি। বউয়ের সাথে একটু গল্প করব সে উপায় নেই, তিনি সংসারের কাজে ব্যস্ত। বিকালে দেখি বউ বসে রূপচর্চা করছে, তাই ভাবলাম তৃষাকে নিয়ে একটু ঘুরে আসি। তৃষা, রেডি হয়ে নাও তো। কোথাও যাবেন বুঝি? হুম, চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। কোথায় নিয়ে যাবেন? চলো আশেপাশে কোথাও। নদীর ধারে যাবেন? চলো। আচ্ছা চলেন। এভাবে যাবে? তো কিভাবে যাব? একটু সাজবে তো। আমি কি কচি খুকি? সাজগুজের বয়স আর নাই এখন। আচ্ছা, চলো তবে। চলেন। অতঃপর তৃষা আমার হাতটা শক্ত করে ধরল। দুজনে হাঁটছি, উদ্দেশ্য নদীর পার। বাতাসে চুলগুলো উঠছে তৃষার, চুল থেকে একটা সুগন্ধ আসছে। আমি তা বেশ ভালোই উপভোগ করছি। এই, ফোনটা দেন আপনার। নাও। ভদ্র ছেলের মতো তাকান, একটা ছবি তুলি দুজনের। কয়েকটা সেলফি তুললাম দুজনের। এবার এই ছবিগুলো থেকে একটা আপনার ফেসবুক প্রোফাইল পিক দেন। হুম, এই ছবি ফেসবুকে দেওয়া যাবে না। কেন? আমার প্রেমিকা যদি দেখে আমি অন্য একটা মেয়ের সাথে ছবি তুলেছি, তাহলে ও রাগ করবে। আপনি প্রেম করেন? আপনার প্রেমিকা আছে? হুম, আছে তো। এমন কেন করলেন? আমি তো আপনাকে বিয়ের জন্য জোর করিনি, তাহলে কেন এমন করলেন? কেন ঠকালেন আমাকে? কি ক্ষতি করেছিলাম আপনাদের? আহ, তৃষা কেঁদো না, মানুষজন দেখছে, সবাই খারাপ ভাববে। যার যা খুশি ভাবুক, তাতে আবার কি? বলেন, এমন কেন করলেন?
তৃষা, কেঁদো না প্লিজ, আমি মজা করেছি তোমার সাথে। সত্যি বলছেন? হায় রে পাগলি, তোমার কি মনে হয় এই বুড়োর সাথে কেউ প্রেম করবে? কেন করবেন না? আমার বুড়োটা এখনো অনেক স্মার্ট। কারোর সাথে প্রেম করা লাগবে না আমার, আমি শুধু এই বুড়িটার সাথে প্রেম করব। মনে থাকে যেন। থাকবে। অতঃপর বুড়ো বুড়ি মিলে পশ্চিম আকাশের সূর্য ডোবার পানে চেয়ে আছি। বুড়িটা আমার কাঁধে মাথা রেখে হাতটা শক্ত করে ধরে আছে। এটাই হয়তো ভালোবাসা। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।